বাংলার ইলিশের একদম সবথেকে সহজ রেসিপিটি আজ আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটি দেখে আপনারা ইলিশ মাছের রান্নাটি খুব সহজে শিখে যাবেন আশা করি। প্রথমে আমরা গরম কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু সরিষার তেল, সেই কারণে খুব বেশি পরিমাণ এখানে প্রয়োজন হবে না। আজকে আমরা মোটামুটি আধা কেজি সাইজের একটা ইলিশ এখানে কারি হিসাবে রেডি করব। তার জন্য গরম তেলে আমরা পরিমাণ মতো পেঁয়াজ এখানে দিয়ে নিলাম। পেঁয়াজটা মোটামুটি 2 মিনিট মতো আমরা ফ্রাই করে নিব। একদম এটা যেন বেশি ফ্রাই না হয়ে যায়, আবার একবারে কাঁচাও যেন না থাকে। মোটামুটি মিডিয়াম ফ্রাই এখানে আমরা করে নিব। রান্নাটা এতই সহজ যে এখানে আমাদের নেহা বুড়িও এসে পড়েছে, সে রান্নায় হেল্প করছে। এই ধরনের সহজ সহজ রান্নার রেসিপিগুলো আমাদের চ্যানেলে শেয়ার করা আছে। আপনারা নিয়মিত চ্যানেল পেজ ভিজিট করে সেই রান্নাগুলো খুব সহজে দেখে শিখে নিতে পারবেন। যাই হোক, অলরেডি আমাদের পেঁয়াজটা এখানে মোটামুটি যে ফ্রাইটা করা দরকার সেটা হয়ে গেছে। এখন আমরা এখানে প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো হলুদের গুঁড়া, প্রয়োজন মতো ধনিয়া গুঁড়া এবং সর্বশেষ প্রয়োজন মতো এখানে আমরা জিরার গুঁড়া ইউজ করছি। এই সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমরা এগুলো একটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি আমরা ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু পানি। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচগুলো দিয়ে নিলাম। দিয়ে সামান্য পরিমাণ একটু নেড়ে চেড়ে এখানে আমরা পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। খুব বেশি পানির প্রয়োজন হবে না, কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, আজকে আমরা যে ইলিশটা রান্না করছি এটা কিন্তু আগে থেকে তেলে ভাজা না, একদম কাঁচা ইলিশ রান্না করব, যাতে ইলিশের যে একদম অরিজিনাল ফ্লেভারটা সেই ফ্লেভারটা পাওয়া যায়। ইলিশগুলো আগে থেকে কেটে আমরা লবণ এবং হলুদ লাগিয়ে রেখেছিলাম। সেই ইলিশগুলো এখন আমরা এখানে ছেড়ে দিচ্ছি। পানির পরিমাণটা দেখতে পাচ্ছেন, খুব বেশি পানি কিন্তু আমরা এখানে ব্যবহার করিনি। সামান্য পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি, কারণ মাছটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। পানিটা গরম হয়ে এসেছে, এখন আমরা এটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ সিদ্ধ এখানে হয়েছে। পানিটা এখনও টেনে আসে নাই। মাছগুলো কিন্তু দেখে একবারে তাজা ফ্রেশ মনে হচ্ছে, কিন্তু এই মাছগুলো মোটামুটি সিদ্ধ কিন্তু হয়ে এসেছে। আর অসম্ভব সুস্বাদু হয়ে থাকে এই ধরনের মাছের কারিগুলা। এখন আমরা আরও 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। দেখছেন, আমরা 7 মিনিট পরে এটা ওপেন করলাম। এখানে রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখানে যে ঝোলটা, কারির যে ঝোলটা, সেই ঝোলটাও কিন্তু টেনে এসেছে। আরও 2-1 মিনিট লাগবে মোটামুটি এটা টেনে আসতে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু দুর্দান্ত একটা কারি রেডি হয়ে গেছে। কাঁচা ইলিশ মাছ আমরা এখানে খুব সহজে এখানে রান্না করে নিলাম। একদম 10 মিনিটের মধ্যে আমাদের মোটামুটি রান্নার পুরো প্রসেসটা কিন্তু এখানে শেষ হয়ে গেল। যাই হোক, অসম্ভব সুস্বাদু এই ইলিশটা বাসায় রান্না করবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল পেজটি নিয়মিত ভিজিট করবেন। এখানে অনেক সহজ সহজ রান্নার রেসিপি দেওয়া আছে। পরবর্তী রান্নায় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।